মান আরাদা আন্নি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদি, তোদের সাথে আমার এত ভালোবাসা, তোরা ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। চলেন আদম আলাইহিস সালামটা শুনে আরি। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ, অগণিত গুণ ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও। জিজ্ঞাসা করছে প্রমাণ? একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। সত্য তো? ওলামা কি বলে? সত্য। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আর জান্নাতও হাতে উঠায় দিবে। অথচ আমার একটা ভুলে বের করে দিছে। হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাফ চাবি, ফাগফির লাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌর জগৎ ভরেও যদি ভেদ করে আকাশে চলে উপরে চলে যায়, তারপরও মাফ করে দেব। একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে নিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা? আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করতে দেরি, 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হতে দেরি হয় না। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা, 200 থেকে 250 বৎসর পৃথক ছিল। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার 2 বউরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে যাবে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল গুনাহ না, ভালোবাসার প্রমাণ দিতেছে যে আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন, আমি একটা ভুল করলাম, 250 বৎসর আমার বউ জিদ্দা করতেছে, আর 200 বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইত হইলে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই, চলতে চলতে 250 বৎসর পার হয়ে গেছে, জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মাদি তো সারাদিন গুনাহ করবে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই কয়ে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায়া থাকবে, নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না, না 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখামো, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে। জানি না, জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না করি না, একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান? হায় হায়, শুধু একটা ধমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলা দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হইছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে?
আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা। আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল, বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাফ না চাইলো রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। কয়বার চলবে ডেলি এরকম ড্রামা? আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে, ডেলি এরকম কয়বার করতে পারবে? আল্লাহ রসুল বলছে, যদি ডেলি 70-এর অধিকও করো তাইলে আল্লাহ মাফ করে দিব। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, কেমন দুস্তি, কেমন পীড়িত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন স্নেহ আমাদের সাথে। বিদায় শেষ জায়গায় চলে আসি, একটু ভাবি, কপালটা তো বড় দিলেন, কপালটা তো বড় দিলেন, ভালোবাসা তো অনেক দিলেন, কিন্তু আফসোস ভুক্ত করি ওনারটা। কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি, বলেন কয়বার আল্লাহ বলি? শুক্রবার আসে আর যায়, এখানে একজন বলুক যে আমি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ি। কোন তোলাবা বলুক, দুরূদ বাদ দিলাম, 1000 বাদ দিলাম 500 বার, 500 বার বাদ দিলাম 100 বার। এক যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। কিন্তু আল্লাহর রাসূল তো আবেদন করে গেলেন, দরখাস্ত করে গেলেন, অনুরোধ করে গেলেন, হাত পাইতে গেলেন, উম্মত ভাগ্য তো তোমাদের বড় বটে, আর ওটা তো আমার কারণেই শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে তো না, পড়ে তো না। হাউজে কাউসারে কেমনে দাঁড়ানো বলেন? ও যুবক, তুমি এই স্টাইলে চুল কেটে কেমনে দাঁড়াবো হাউজে কাউসারে বলো? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে, সর্বপ্রথম পার্থক্য ডিসাইড, সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এর আগেও একটা আছে, বলে দেই, দেখি ওলামা মানে কিনা। কবরে কয় প্রশ্নের হবে? হ্যাঁ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে না, কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা লেখছে, বাকি আবু দাউদে 3টার কথা আছে। আমি 3টার পক্ষে, বিরুদ্ধে না, আমিও মানি 3টা হবে, কিন্তু মেইন প্রশ্ন কয়টা? হ্যাঁ, একটা পারলেই বাকি দুটা ওকে, একটা না পারলে বাকি দুটো না পারার খাতায় ওকে। একটা বুখারীতে আছে, বাবুল জানায়েজের ভিতরে আছে, 5ম পারা, বুখারীর 5ম পাড়ায় আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। এটা সর্বপ্রথম মৌলিক চুল। কবরে জিজ্ঞাসা করবে, তুমি বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু ছিল আর অন্যের কতটুকু ছিল? যেই ব্যক্তি তোমার জন্য 23 বছরে চোখের পানি ঝরায় নাই, থামায় নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই আমাদের নবীজির, যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা বলো, তারপরে মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। যে এখনো কবরে কাঁদে,
আবুলাই সামরকান্দি না লিখলে আমি বলতাম না। উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কানতে কানতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আজকে ছোট একটা পদ পাওয়ার জন্য বলক বাংলাদেশের মানুষ ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এতিম হয়েছে, কত নববধূ বিধবা হয়েছে, কত মার কোল খালি হয়েছে, কত বুকের তাজা রক্ত এই মাটিতে গড়াইছে ইউনিয়ন পরিষদের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কিয়ামতের দিন। ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে। আমার তো মনে চায় আমি চিৎকার দিয়া কাঁদি। জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। দোয়া তো করি আল্লাহ জাদু দেন, আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই, ওদেরকে নিয়ে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারি। যেমন উনি বলছিলেন নুসিরতু বিশাবাব, আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবকও আপনার সাহায্য করছে, নিয়ে আসছি। যে রাসূল কিয়ামতের দিন দৌড়াবে, বসবে না চেয়ারে, 3 জায়গায় ছুটবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এক জাত, এক সত্তা, এক ব্যক্তি, এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। 3 জায়গায় ছুটবে, বসবে না, শুধু একবার হাত রেখে দাঁড়াবে। আল্লাহ বলবে বসেন, সুযোগ নাই। কেন? হাউজে কাউসারে ছুটবো, উম্মতকে পানি পান করাবো, অঙ্গীকার দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউস। মিজানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সালতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আমাকে কানে কানে বলছেন আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো সাল। আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো লা ইউখজিকা ফি উম্মতি। আমি উম্মতের জন্য দৌড়াবে। ওই উম্মত আজকে 10 বার দুরূদ পড়ে, 100 বার দুরূদ পড়ে। কাকে বলবো দুঃখের কথা? দর্দে দিল কিসসে कहूं, कोई तो गमो खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এই জন্য কালকে এই চেহারাটা কি করে দেখাবো? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে। ওই শরীর জাহান্নাম ধরার ক্ষমতা রাখে না, না, না। ওই শরীর জাহান্নাম সবারই ক্ষমতা রাখে না। হাউজে কাউসার গেছে পেটে, আর এটা যাবে দোজখে। কোনো না কোনো বাহানায় পার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সব বাহানা যখন শেষ হয়ে যাবে, তখন এই বাহানা কাজে আসবে। কদ ওয়াজাবা, দোজখ ওয়াজিব হয়ে গেছে। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট দোজখে পাঠাবে না। যেমন পুলিশ যত বড় আসামি হোক ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় অফিসারই হোক, ও নিয়ে থানায় নিতে হবে। জেলে পাঠানোর একমাত্র অধিকার রাখে আদালত। আল্লাহ উম্মতকে ডাইরেক্ট জেলে পাঠাবে না। যেখান দিয়ে এই উম্মতের আলেমরা যাবে, ওই রাস্তায় এক জায়গায় নিয়ে সবটিকে জমা করবে।
হাফেজরা যাবে যেখান দিয়া, যখন ওইখানে পৌঁছবে আলেম আর হাফেজ, আল্লাহ সব দিরে ইশারা দিব, গেল কিন্তু তোর। তো সবাই ছুটে আসবে, আয়সা বলবে কদ ওয়াজাবাত, দুজক ওয়াজিব হয়ে গেছে, কি করব? আপনারা না আমাকে মাধবদীর সুপারিশের না অধিকার দিছে, একটু কন্যা আল্লাহরে। তো ওই দিন জোশ উঠবে ওলামাদের। তা আল্লাহকে বলবে, আল্লাহ আমরাও জান্নাতে যাব না। কেন? সব তো মাধবদীর, না দিলে যাব না। আর আল্লাহর রহমত জোশে উঠবে, কইব যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন, ওলামা নিবে 400 জন। কত? আমাদের বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবো, আমাকে পর্যন্ত আইব না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এত হাফেজ যে বাংলাদেশের জনগণের কোটা কারা পুরা করবে? আমাকে পর্যন্ত আইব না। আমাকে কোটা পুরা করতে আমরা ডাইনে বামেরতে আইনা পুরা করবো ইনশাআল্লাহ। না, বাংলাদেশে যত আলেম আর হাফেজ, দুঃখ তো এইখানেই যে এত কিছু জানার পরও আলেমদের উপরে আঙ্গুল উঠায় কি করে, ওদের রক্ত জড়ায় কি করে, ওদের হাতকড়ি পড়ায় কি করে, বেড়ি পড়ায় কি করে, জেল জরিমানা দেয় কি করে, ওদেরকে ঘুমের মধ্যে জব করে কি করে। আফসোস লাগে আমার জাতিকে নিয়ে। এরা কালকে কি করবে? দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। चलो तो जाबे, ওই তিনজনও থেকে যাবে, ব্যক্তি তো থাকবে না। এই জন্য আসেন, শেষ কথায় চলে আসছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হিসাব কিতাব কি করে মিলাবো। এই জন্য কয়েকটা সুযোগ এখনো হাতে আছে, যদি কাজে লাগাইতে পারি। তার ভিতরে প্রথম সুযোগ তওবায় অভ্যস্ত হওয়া। কি তওবায় পারবেন? হ্যাঁ, বেশি না, যুবকদের পায়ে হাত দিয়া বলি, 2 বেলা ঘুমানোর সময় তওবা করো, বলো আল্লাহকে, আল্লাহ হইতে পারে আর সকালে উঠবো না, বিদায় তওবা করলাম। ঘুমের থেকে উঠা বলো, হইতে পারে আজকে আর সূর্য মনে হয় ডুবতে দেখবো না, আল্লাহ তওবা করলাম। পারবেন 2 বেলা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? আমার না। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরে দেন। পারবেন? হ্যাঁ, আমাদের দুর্দশার সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহর ঘর খালি। আল্লাহর ঘর খালি। কথা বলতে চাইলেন, তারপরও একটা চুমা দিয়া দেখে না। তার চেয়ে বড় দুর্দশা কি হতে পারে? দুর্দশা হবে না কেন? আল্লাহর ঘর খালি। ডেলি 5 বার ডাকে। কোন মালিক আছে কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও জবাব দিল না, আর মালিক ওকে কিচ্ছু বলল না? এরকম কোন মালিক আছে আমাকে দেখা? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, ঘর তো খালি। আমি যদি আল্লাহকে জিগাই ঘর দিয়া দিলেন, এটাও আমাদের ভাগ্য। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, বলো, কোন উম্মতকে দেন না, বরং হুকুম দিছে তোমার ঘরেই তুমি নামাজ পড়ো। কিন্তু হ্যাঁ,
ঘর তোমাকে দিলাম না, আমার ঘরের দিকে না মুখ করে নামাজ পড়ো। এই উম্মতকে ঘর দিয়া দিছে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদ আল্লাহ কি? আল্লাহরে যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন, ঘর তো দিয়া দিলেন। তো কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আনা মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাকে লগেই থাকি। ঘর দিয়ে কি করবো? ঘর তো দিয়েই দিলাম, আমি তোমাকে সাথে সাথে আছি। ওই ঘর এখন খালি, ওই ঘর এখন খালি। জুমায় কিছু মানুষ হয়। হায়, এই উম্মত যদি এক মাসও নামাজ পড়তো, একটা মাস 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস না কেন, খালি 1 মাস পড়লি, তো উম্মত বুক ফুলে জবাব দিতে পারতো যে 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। রমজান তো 1 মাস না, 70 মাস। 70 মাসের ফরজ আদায় হয়। কয় মাসের? 1 মাসে 70 মাসের ফরজ। ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করে। তো বলতে পারতো বৎসর তো 12 মাসে, 70 মাস, 12 বাদ দিয়া দেন, 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 58 মাসের পামু আপনার কাছে। আপনি কোথেকে পাইবেন? খামাখা দমকান কেন? তো বুক ফুলে বলতে পারতো রমজানেও তো 50% পড়ে না, 30% পড়ে। হায় হায় হায়, দুরবস্থা হবে না কেন? 60টা মুসলিম দেশ আর একটা ইসরায়েল ইহুদি দেশ, 250 কোটি মুসলমান আর 60 লাখ ইহুদি। 4টা দেশ এরকম মুসলমানের আছে যাদের সে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। এই জন্যই তো বড় টাকা দেখা মাঝে মাঝে এক ফ্যামিলি এক প্লেন লয়া জায়গা। আমাগো একটা দিলেই তো তবু 5টা হয়। ইরাক কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি লাইরা বলতেছি, না যাই না বলতেছি না, কিন্তু তারপরও ছোট একটা দেশ 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু আমাগো এই 60 দেশের লিডাররা, নেতারা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, পরিচালকরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কেমন দুরবস্থা আমাদের। ওরা খালি পারে আমাদের লোকে। হ্যাঁ, লিডাররা খালি নিজের দেশে দেখাইতে পারে উনি কত বড় বেটা, ঠিক না? আর ওইখানে যায় 2 বছর একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। লজ্জা করা উচিত। আমাদের কাছে এসে বেডাগিরি দেয়, ঠিক না? কি তা প্রবাদ বাক্য আছে বলে, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। পীর চিনে না, গায়ে পীর চিনে না, মায়ে পীর চিনে না, ঘরের জন নাই, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। কেন? একবারে আসল কথা কয়ে দিব। মার কাছে কইতে পীরগিরি দেখাইতে নাই, এটা বোকামি। যত বড় পীরই হোক, ঠিক না? হ্যাঁ, মায় কইব ওইলি আমার পেটে আবার পীরগিরি দেখাস, ঠিক না? আর নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই, এটাও বেউকুপির আলামত। এই গ্রামই বড় হয়েছে, ঠিক না? কতজন মুরব্বী পাওয়া যায় ওরে কোলে লইছে, ঠিক না? ওরে মাথায় লঙ্গি বান্ধা অবস্থায় রাস্তায় দৌড়াইতে দেখছে, ঠিক না? লঙ্গিও নাই এই অবস্থায় দেখছে, ঠিক না? হ্যাঁ, ওই জন্য প্রবাদ বাক্য। কিন্তু কেমনে দুঃখ কাকে বলবো? আইসা আমাদের সাথেই পারে, ওই জাতিসংঘে যে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না।
চলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। মসজিদ বড়বেন তো পাক্কা ওয়াদা? না, সবাই ওয়াদা করতে চায় না। পাক্কা? আল্লাহ কবুল করো। তৃতীয় শেষ, আলেম ওলামা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমার সাথে ওনারা আছে, এটাও 2 নম্বর। সদা সর্বদা বলবো কি, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। শব্দ কি? আরে বলেন না, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। এটা হলো পারফেক্ট শব্দ, নাইলে কিন্তু আপনি ধরা খাবেন, আজকে না কালকে ইনশাআল্লাহ। ওই দিন যদি দেখা হয় তাহলে বুঝাইয়া দিব যে 3 শব্দ তোমাকে কোথায় নিয়ে গেছে। ইনশাআল্লাহ থাকবেন তো? পাক্কা? সত্য? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার তো মাথার ব্রেন মাঝে মাঝে ফাটতে শুরু করে যে যৌবন দিল আল্লাহ, আর যুবক চলে আল্লাহর বিরুদ্ধে। যৌবন তো অমূল্য রত্ন, যার মূল্য সমগ্র জগৎ দিয়া চুকানো, মিটানো, পুরা করা সম্ভব না। সত্য, যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালেও পাওয়া যায় না। আমি ঘুরে দেখছি দুনিয়ার কোনো হারবালে নাই। আমার চেয়ে বেশি তো গরু নাই। 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি, কোনো হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ প্রদত্ত। ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? যার হাতে হায়াত মৌত, যিনি চাইতে দেরি মরতে দেরি করে না, বাঁচাইতে দেরি বাঁচতে দেরি করে না। নাইলে কেন প্রবাদ বাক্য রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? হ্যাঁ, বাঁচায় আল্লাহ ধরে কে? ঠিক না? হ্যাঁ, সত্য তো। সবকার হাতে, মানেন? বিশ্বাস করেন? পাক্কা? মনের থেকে? ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? ভাবতে গেলেও তো মাথার রক ফেটে যেতে চায়। যেটা হয় তো হয় কি করে? সারাদিন আল্লাহর নেয়ামত ভোগ করে আর সারাদিন আল্লাহর বিরোধিতা করে। বলো যুবক, তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি, তোমরা সারাদিন নেটে যা দেখো, নাচ গান ছাড়াও যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, বলো কোনো মা বাবা ঘরে জায়গা দিত? একটু বলো। একা একই 2 বন্ধু 3 বন্ধু মিলা জায়গা দিত? কিন্তু লুকাইতেছে কে? কে লুকোচুরি খেলে? শুধু ভালোবাসার কারণে। এই উম্মত তো জানে না যে এই উম্মতের সাথে আল্লাহর পীড়িত কত। পীড়িত শব্দ বললাম যদিও আল্লাহর জন্য শোভনীয় না। পীড়িত বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না? আরে বোঝো, পীড়িত দেখাইতেছি আমি। পীড়িত কারে কয়? এটার নাম হলো পীড়িত। ফুল দেওয়া, ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। খালি পারে না, যদি বাইচা থাকার নিশ্চয়তা দিত কেউ, তাইলে বুকটা ফাইরা কলিজা বাইর কইরা বুনা কইরা ওর হাতে উঠায়া দিত, শুধু এতটুকের জন্য যে তুই আমার একবার হইলো লেখা দে, আই ডট ডট ইউ। এটার নাম হইল কি? পীড়িত। আল্লাহর এই উম্মতের সাথে ভালোবাসা, কসম খোদার যদি ভালোবাসা না হইতো তাহলে আমার বিবেকে বলে না, এক শ্বাস নিতে দিতেন না। আর আমি প্রমাণ দিয়ে দেখাবো ভালোবাসা কেমন, ভালোবাসা এই উম্মতের সাথে কেমন, এই উম্মতের কপাল কত বড়।
আমরা তো জানি না আমাদের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু, আমরা জানি না আমাদের কপালটা কত বড়। বিজ্ঞানের কাছে ফিতা নাই, ও মাইপা বলবে আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। রব্বে কাবার কসম, কোন সৃষ্টির কাছে ফিতা নাই, মাইপা বলবে আমাদের কপালটা কত বড়। আমাদের কপাল মাইপা শেষ করতে পারবে না, আমাদের কপালটা এত বড়। কত বড়, কত বড়। কোন ফিতা কারো কাছে, যেমন আকাশের লম্বা পাশ কেউ জানে না, আমাদের কপাল কত বড় এটাও কোনো সৃষ্টি জানে না। আচ্ছা বুলা যেমন উদাহরণ দুই একটা দেই, যদি আমাদের কপাল বড়ই না হইতো, তাহলে মুসা আলাইহিস সালাম কেন তাওরাত কিতাবকে সরায় দিয়া বলতো ফাতারাদাত তাওরাত? ওই কিতাব যেটা আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন, সরায় বলতেছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। অথচ উনি কি রসুল, উনি কালিমুল্লাহ, ঠিক না? উনি কি বলে, কি বানায় দেন? উম্মতে মুহাম্মদী বানায় দেন। তাওরাত সরাইছেন এই জন্যই, কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। পৃষ্ঠা উল্টাইলি দেখতেন আমাদের গান, গান বোঝেন, আমাদের কথা, উম্মতে মুহাম্মদীর আলোচনা। তো উনি বলতেন যে এত আলোচনা যাদের আপনার কাছে, তো আমার দরকার নেই, আমার উম্মতি বানায় দেন। তাহলে আপনার ভাগ্য কত বড়। আরেকটা দেখাবো, দানিয়েল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই, উনি বড় চালাকিওয়ালা দোয়া করছেন। উনি বলছে আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। 2500 বৎসর অপেক্ষা করছেন, সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন। আল্লাহর রসুল সুসংবাদ দিছে সাতুফতা তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা পাবে। দানিয়েল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে তোমাদের, কেননা উনি এই দোয়া করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ওনাকে নিজের হাতে দাফন করছি। বলেন আমাদের কপাল কত বড়। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চায়। আরেকটা দেখাবো এর চেয়েও বড়, আমি কিতাব থেকে দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম বড় গর্বিত, আমার কাছে ক্রেডিট কার্ড আছে। কি ক্রেডিট কার্ড? আমি কালিমুল্লাহ। কি কি আমি এটা মনে উঠছে আমার তুর পাহাড় যখন আমি দেখতে গেছিলাম, যে উনি তো এইখান থেকেই ক্রেডিট কার্ড অর্জন করছেন। কালি মানে কি? উনি আল্লাহর সাথে কথা বলে। কে? মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? কার সাথে? আল্লাহর সাথে। এখানে আল্লাহ বলে কিনা এটা লেখা নেই, উনি বলে, ঠিক না? আল্লাহ বলে এটা পাই এত বড় ক্রেডিট কার্ড মনে করতেছো? আমি বন্ধুর উম্মতের কপাল দেখাইতেছি তোমাকে। বলছে সেটা আবার কি? বা আমি নিজে কথা বলবো বন্ধুর উম্মতের সাথে, বিদায় আমি বন্ধুর উম্মতকে দিব কালামুল্লাহ। কে কথা বলে? আল্লাহ কথা বলা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলা বড়? আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস তো আমার এখানে, যে এই মজমায় কয়জন হবে ডেলি কোরআন পড়ে? নাই। আচ্ছা বাদ দিলাম পড়া, কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? সকালে একবার, বিকালে একবার চুমা। এক যুবক বলুক আমি দিই, এক বয়স্ক বলুক আমি দিই,
অথচ আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালা। হায় হায় হায়, কত বড় কপাল! কে কথা বলে? কে? আল্লাহ কথা। আপনি বলবেন পড়তে পারি না, এই জন্য পড়ি না। আরেকটা যদি দেখাই, আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা, পড়তে পারো না, কোরআনের খতম ছাড়া, তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে, তাইলে আর ভালোবাসার দাম রইল তো রইল কোথায়? তাইলে আর মহব্বত হইল তো হইল কোথায়? পড়তে পারো না তাতে কিছু আসে যায় না। আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। এই মজমায় তো একজনও নেই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে পারে না, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এটা তো বুখারীতেও লেখা আছে, মুসলিমে সিয়াসেত্তর পড়তে হাদিসে আছে, ফাজাইলে কোরআনের ভিতরে আছে। কিন্তু একজন কি হাত উঠাইতে পারবেন? এই নিয়তে যে আমার আমল নামায় কি 1 খতম, 65 দিনে 365 দিনে যেন 365 কোরআন খতম লেখা হয়। 60 বছর বাঁচলে কতটি হবে দেখেন। হায় হায়, কেমন ভাগ্য, কেমন কপাল! নবীর দিকে তো গেলামই না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের ভাগ্য জানেন? আমাদের ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয়বার? 3 বার। কয়বার? প্রথম মানুষ হিসাবে, তারপরে মুসলমান হিসাবে, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে। কয়বার? কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, মানুষ যদি নির্বাচিত হওয়ার আগে এরকম ভাব দেখাইতে পারে, আপনি তো 3 বার নির্বাচিত। কি রাগ হয়ে গেলেন? দেখি তো 15 বছরও দেখছি, এখনো দেখতেছি। মনে হয় বোঝেনি না কিছু। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখুন। এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না। স্টেজে আইসা কিছু না বলতে দিলে বলা যায় এই দিন না আরো দিন আছে, এই দিন লইয়া যাইব আপনারে ওই দিনের কাছে। মাঝে মাঝে শুনি আমরা, আমাদের কানে আসে। সাথে যারা আসে একটু 19-20 হইলে ইশারা করে, মনে হয় আমরা ইশারা বুঝি না, তো বুঝমু করতে গা। ঢাকার বাইরের মানুষে বাঙ্গাল কয়, তা আমাদেরও সবাই মনে করে বাঙ্গাল। হুজুর মনে হয় বাঙ্গাল, কিচ্ছু বোঝে না, ঠিক না? 103টা এমবেসি দেখছি, 103টা ইমিগ্রেশন দেখছি। দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নাই। আপনাকে স্বাধীনতা আমি দেখি না, এই দুঃখ আমার এখানে রয়ে গেছে। কেননা ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। রাগ হয়ে গেলেন? আমরা মনে হয় বুঝি না তো, কি জানি বলতে যে কি বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহ বাক্য খুলে দিছে, এত বড় বাক্য। 3 বার আপনাকে নির্বাচিত করছে কে? কে? আরে কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? সুবহানাল্লাহ। কোন আল্লাহ? এই জন্যই তো কাঁদি আমি বাংলাদেশে। আমি তো দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি, এর আগে কিন্তু আমি নামি নাই। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি,
তারপরে নামছি যে আমার জাতি যেন আমার গলায় ফান্দা না দিতে পারে। এই জন্যই তো কাঁদি, 99 নামের অর্থ কেউ দেখে না, দেখলে বুঝতো কোন আল্লাহ। কোন আল্লাহ নির্বাচিত করছে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল আকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ নির্বাচিত করছে আমাকে 3 বার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে। এই জন্যই তো আমার ভাগ্য খুলে দিছেন, এই জন্যই তো আমার কপাল এত বড়, এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু হাদিসে আছে, না বেরুন কাইফা তা'মালুন, তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি। দ্বিতীয় ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, শুধু কানে ধ্বনি দেয়, অপেক্ষা কর, আমি অপেক্ষা করতেছি, একদিন তো তুই আমার কাছেই আসবি। হায় হায় হায়, বড় ভালোবাসেন আমাদেরকে, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। নাইলে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে ইবনা আদম, কি করবে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? সব সই বটে। পাইলিং কতটুক করছেন পদ্মা সেতুতে? আরে বলেন না, বিল্ডিং বানাইতে পাইলিং কতটুক করেন? কোথাও 70, কোথাও 50, কোথাও 30, কোথাও 90, কোথাও 120। কার বুকের উপরে করেন? পেশাব পায়খানা কই করেন? চলাফেরা কই করেন? সবই তো জমিনের উপরে, ঠিক না? সত্য তো? জমিন বলে আল্লাহ সব সয়া যায়, তোর নাফরমানি সই কি করে? সব সয়া নেই, পেশাব করে পায়খানা করে, আমার বুক ফাইরা 80 ফিট পর্যন্ত ভিতরে ছিদ্র করে পাইলিং করে, ও আরামে থাকবো, কিচ্ছু বলি না। কিন্তু মালিক 24 ঘন্টা তোর নাফরমানি সই কি করে? বলুক আমরা 24 ঘন্টা নাফরমানি করি না, না করি। কোন এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হটস্পট আছে, হটস্পটও যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে, হইতে পারে এই মজলিসেই আছে। সারা রাত্র নাফরমানি। ডিসেন্টিনার লাইন কার ঘরে না আছে? আরে বলেন না, সবার ঘরে আছে, ঠিক না? এরকমও তো বহুত দিন হয়, এইখানেই লোক পাওয়া যাবে
টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে চলতেই আছে। নাফরমানি না? জমির বলে 24 ঘন্টা নাফরমানি। সই তো সই কি করে, অনুমতি দেন না? ঠিক সমুদ্র এই কথাই বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। জানেন না সমুদ্র আপনার জন্য কি করে? জানেন তো না? জানবেন কই থেকে সমুদ্র আপনার জন্য কি করে? পড়তে তো হবে, পড়লে না জানবেন। সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে? সমুদ্র বলে আল্লাহ সব সয়া নেই, ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে, আমি ওটাকে রিফাইন করি, আবার ওদেরকে পুত পবিত্র ফেরত দিই। সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায়? দুইজনে রিফাইন করে, সমুদ্র আর মাটি। আপনার সবকিছু রিফাইন করে আবার আপনাকে পিওর দেয়। অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে খেতে, ঠিক না? হ্যাঁ, এটাও 22 নম্বর পানি। 22 নম্বর সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টির। খায় তো না, ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল। আমিও খাই বোতলই। কি ট্রেডিশন এখন, এটাই ভদ্রতা বলে, আরো কত কিছু বলে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন ডেলি, সমুদ্র ডেলি বলে, ফেরেশতা ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দিলে সাইজ। আমরা জানি এরা নাফরমানি করে, জানা সত্ত্বেও এদের সেবা করি তো করি কি করে? আপনি জানেন আপনি সেবা করে কে? জানো যুবক, তোমাকে চালায় কে? চলো একটু খুলা দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা। মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ, তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, আল্লাহ আবেদন ছিল, আবেদন দরখাস্ত, মানুষের দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলছে তারপর ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আমরা নাফরমানি করিও নাই, করবো না, আর করার মতো যোগ্যতাও নাই, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, আলা উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি, তোমাদেরকে আমি 2 অক্ষর দিয়া বানাইছি, কুন ফাকান। বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষরে আমি কুদরতি হাত দিয়া বানাইছি। তোমাদেরকে বানাইতে আমার 1-2 লাগছে। কোন বলতে দেরি হইতে দেরি হও নাই, মানুষকে আমি 10 মাস সময় নিয়ে বানাইছি। তোমাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে। তো বলছে আল্লাহ সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন দরখাস্ত, সিদ্ধান্ত তো আপনার। বলছে জালতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাইরে একজন, 2 কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি কাম করব? জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, এক নালী দিয়ে 3টা যায়, শ্বাস, খাদ্য, পানি, ডিভাইডেড কে করে? শিক্ষিত লোককে জিজ্ঞেস করলে বলবে হাট চলে বাল্ব দিয়া। আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, কোন বিজ্ঞানের কাছে জবাব নাই। চোখে দেখার কোনো উপাদান নাই, এইখানে বলার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না। ডেলি 20 জন ফেরেশতা তোমাকে পাহারা দেয়, 20 জন ফেরেশতা।
মুসিবত আসলে বলে আল্লাহ কি করব, তো আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরো মরা যায়। ফেরেশতা চালায় আমাদেরকে, কত বড় কপাল আমাদের। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, ফেরেশতারা বলে আল্লাহ খেদমত করবো আবার গুনাহও দেখমু, অনুমতি দেন না, সাইজ করি না। মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেশতারা সাইজ করছে, নাই? তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার সবগুলা ঘুরা শেষ আলহামদুলিল্লাহ। কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আপনারা তো মিডিয়া দেখা ফিলিস্তিন লইয়া কাঁদেন, আর আমি একা একা কাঁদি চোখে দেখা। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। তো ফেরেশতারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাহও চোখে দেখব, অনুমতি দেন না। দুস্তি যদি না থাকতো, ইশক যদি না থাকতো, পিরিত যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, মহব্বত যদি না থাকতো, প্রেম যদি না থাকতো, প্রীতি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না। আল্লাহ তো জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো। ও ইনকানা আবদি, আর বান্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, বলছো এতটুক শেষ, চোখ উঠায়া যদি তাকাই না, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আকদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বায়াতে রিজওয়ান চলতেছে, চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থেকে করবোটা কি? ও আল্লাহ আপনি বইলা দেন না এটা মিথ্যা, আমি আর একা থেকে করবো কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি, আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এইটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব, কবে আসবি বল। কিতাবে আছে জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা কি আইসা তোমার চেহারা দেখবে? আইসা প্রথমে সেলুট দিবে। আরে মালাকুল মউত আইসা সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা, সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আজুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি, যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আজুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমেলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিম, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা রুটাও এরকম বাহির করবে।
এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है তো মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন, আমার বন্ধুর গোলাম। আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে, আপনারা আমাকে যোগ বিয়োগ মিলায়া দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি, আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পালানো আছে, চষা আছে, আমি ওই জমিন চৈষা আসছি, যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি। আমার যোগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল উম্মতে মুহাম্মাদি। কেন? এই জন্যই আজকের আলোচ্য বিষয় এটাই, যে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলামকে দূরা নিয়ে যেতে হবে, টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে। এটাই আল্লাহ। যুবকদেরকে একটু বুঝাই দেখি, রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না, কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো, তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাইয়া দিতে পারলো শুয়া, তারপরও রান আউট থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ বলে এতটুক কর তুই, ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস, এটার থেকে যে বাহিরে যেন না যায়। কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করিয়া? এটার জন্য 3টা কাজ করতে হবে। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, কসম খোদা, আপনার পাও ইসলামের সীমারেখার থেকে কখনো বাহির হবে না। পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ বলবো। একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাকুম মান আমান। তাইলে বোঝা গেল আপনার ঈমান সবসময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবেন। আজকে আল্লাহ নারাজ এই কারণেই, নারাজ এই কারণেই নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মেল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়, সব জায়গায় মানুষ আর মানুষ। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখে, দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়। সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর, কারগর, কারগর। ডাকে তারপরও, ডাকে তারপরও, ডাকে তারপরও। আরে আমরা তো দেখি, আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না, তো অপেক্ষায় থাকে, সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করব না, ঠিক না? হ্যাঁ না, এরকম মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখি একটা কথা বললো, একটু অন্যমনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কেন আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি নি, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে।
চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো, সামান্য একটু বিত্তশালী, সামান্য। কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো, যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে না? জানে? জানে তো না, ঠিক না? আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে চেহারা দেখা। আমার চেয়ে বড় সুন্দর চেহারা আলা বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القبيج المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। একটা পদের মালিক হয়ে যদি এত বাপ ধরতে পারে, তো আল্লাহ তো 99টা পদের মালিক, উনি ডাকে। তো প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা, শুধু রাখা না। এক হাদিসে ইঙ্গিত আছে, নিজের ঘরটাকে ঘর বানায় না। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত বেশি আসো যাও যে মানুষ বলে এই বেটার তো মনে হয় বাড়ি ঘরেই নেই, সারাদিন মসজিদেই থাকে। মানুষ যেন এটা বলে, মানুষ যেন কমিটিওয়ালারা যেন আইসা বলে, ওই মিয়া তোমার কি বাড়ি ঘর নাই, সারাক্ষণ মসজিদে পড়ে থাকো কেন? মানুষ যেন এটা বলে, এতটুকু সম্পর্ক জড়ো। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জড়ো। কেননা মাদ্রাসা আছে, দিন টিকা আছে, মসজিদ আছে, দিন টিকা থাকবে। মাদ্রাসা মসজিদ থাকবে না, দিন টিকা থাকবে না। আপনারা আমাকে চিনাইতে হবে না, আমি বহুত আগে চিনা ফেলছি। ওলামা অহংকারী বলতে পারে, বহুত আগে আমি দেখা আসছি। যেইখানের দরজগায় 90,000 ছাত্র হতো, কত কত, এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারীর দরজগা যেটা জাদুঘর বানানো আছে, আমি চোখে দেখা বলতেছি, শুনা মুইনা না, কিন্তু 50,000 ছাত্র এখনো বসতে পারে। কালীর ওই ছোট পুরান যুগের মটকা রাখা আছে। কিন্তু 85 বৎসর গেছে, ওই মসজিদে আজান হয় নাই। এখনো ওইখানে নুরানি কায়দাও পড়ানো হয় না, নুরানি কায়দা। ওই বুখারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় নুরানি কায়দা এখন পড়ানো হয় না, বন্ধ। এই জন্য দ্বিতীয় হলো, দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চাই, তাহলে আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে। আপনি বোঝেন আর না বোঝেন, আপনার দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জুড়তে হবে। ভালো মতো নোট করে রাখেন, সময় তো নাই, নাহলে আপনাকে আমি প্রমাণ দিয়ে বুঝাইতে পারতাম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার চোখের পানি শেষ। হ্যাঁ, ওলামা চিনে আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে,
আপনি চিনবেন না। ওলামা চিনে ইমাম কর্তুবীকে, ওনার গ্রামে আমি গিয়ে আসছি, ওনার গ্রামে একজন মুসলমানও নাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি উলামা চিনে, যার মুরিদের বহর যখন চলতো হজের জন্য, প্রথম মাথার হেজাজের ভিতরে ঢুকা যেত, হেজাজের সীমান্তে ঢুকা যেত, দ্বিতীয় মাথা আন্দলুসে থেকে যেত। এত বড় মুরিদদের বহর চলতো, ছাত্রদের বহর চলতো। ওইখানে একজন মুসলমানও নাই, একটা ইটও নাই, একটা চিহ্নও নাই। আমাকে চিনাইতে হবে না, ওলামারা চিনবে, আপনি চিনবেন না। হ্যাঁ, আলবানী রহমতুল্লাহ আলাই, নাসির উদ্দিন আলবানীর গ্রামে আমি গেছি। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান, একজনও মুসলমান নাই। ওই পুরান মুসলমান, হ্যাঁ বিভিন্ন দেশের আছে, বাংলাদেশি আছে, কিন্তু আলবানিয়া নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ গ্রামে কোনো আলবানিয়ার মুসলমান নাই, একজনও নাই। আমি চোখে দেখে বলতেছি, কিতাব ছাড়া। এই জন্য দ্বিতীয় সম্পর্ক রাখতে হবে মাদারেসের সাথে, তৃতীয় সম্পর্ক রাখতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তার সাথে হক্কানি, আরে পুরাটা বলেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তাইলে আপনার ইসলাম টিকা থাকবে আপনার ভিতরে, আর না হইলে টিকা থাকবে না। তখন কি করবে? মায়ের আসবে, মায়ের আসবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না। আজকে 60টা মুসলমান দেশ, কয়টা? 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কাগজ নাই। সবচেয়ে বড় কাগজ হলো এই 4 দেশের কাগজ। কিন্তু 2টা সম্মেলন গেল গত অক্টোবরে, একটা এই অক্টোবরে জাতিসংঘের বাৎসরিক সম্মেলন। 60 দেশের রাষ্ট্রপ্রধানরা মিলা, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। চ্যালেঞ্জ কেউ যদি আমাকে দেখাইতে পারে, এটা আপনার দুরবস্থার বিকাশ, আপনার মাইরের বিকাশ, মাইরের যে মাইরের সময় চলে আসছে, নাইলে পারলো না কেন? আরেকটা দেখাবো, আপনি মানুষই না, মুসলমান বর্তমানে প্রাণী না, এটা আগাছা। কি আগাছা যদি না হয় তাইলে সবকেরা হত্যা করে কি করে? ও মনে করছে এটা মানুষই না, এটা প্রাণী না, এটা আগাছা। প্রমাণ দিব? আরে দিব প্রমাণ। যারা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ায়, ওদের পক্ষ থেকে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ কোন রাতের অন্ধকারের কোন মিডিয়ায় পর্যন্ত আপনি পাবেন না যে প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ দিছে যে এই 60,000 মানুষ কেন মারলা? মুসলমান বাদ দাও, এটা তো একটা প্রাণী, কেন মারলা? নিরীহ মানুষগুলাকে কেন মারলা? এটা তো প্রাণী, প্রাণী নিধন করা তো নিষেধ, তোমরা নিধন করলা কেন? দিছে চ্যালেঞ্জ, কেউ আমাকে দেখা, তাহলে বোঝা গেল আপনি প্রাণীর কাতারেও নাই। কারণ 3 জায়গার সাথে সম্পর্ক নাই আমাদের। হুজুর দেখলে বলে কাঠমোল্লা, হুজুর দেখলেই 90% মানুষ আমার সমাজের। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি, দুনিয়ার ব্যাপারে, শুধু বাংলাদেশ না। আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ। আমার 103 দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন আল্লাহই জানে। এটার মতো দেশ দুনিয়াতে নাই। এত বরকতওয়ালা জমিন মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসের পরে আল্লাহ মনে হয় 3য় পয়দা করেন। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই দেশে যে বরকত,
এখনো 150 টাকা দিয়ে দুপুরে পেট ভরে খাওয়া যায়। বলেন ফুল তেহারি কত দাম? উনি 120 টাকা, মেনে নিলাম 150 টাকা, ঠিক না? ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন? আপনি পারবেন না? না, আপনার এই শরীর টরিল একটু মোটা সোটা আছে, আপনিও পারবেন না। খাওয়ায় বলে পারবো না। দুনিয়ার কোথাও নেই 150 টাকা দিয়ে আপনি তেহারি খাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে। 150 টাকায় কয় ডলার হয়? আরে বলেন না, কয় ডলার? কয় ডলার? হ্যাঁ, $1.25, ঠিক না? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখ যেদিন, এদিন ফজরের আগে আমার ফ্লাইট ছিল কানাডা। আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতিমাত্রাই খুশি ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি? হুজুর, দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি তো আকাশে ছিলেন, এই জন্য মাত্রা অতীত খুশি, ঠিক না? তারপরে আমি আসছি আগস্টের 18 তারিখে, 2-3 দিন ছিলাম, চলে গেছি আমি কোরিয়ায়। আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে, 23 তারিখে বাংলাদেশে। আমি তো এই সফরে দেখলাম, দেখা বলতেছি। আমি আসছি গুয়াংজু দিয়া, এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল, হ্যাঁ হালাল খাওয়া। আমি তো খাই নাই, আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা, আমি তো একাই ছিলাম। ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো। আমি খা, কিন্তু টাকা বাঙ্গায় যা খাওয়াইলাম ওদেরকে, ওটা দিয়া খাওয়াইলে বাংলাদেশে 100 জনরে খাওয়াইতে পারতাম। কাচ্চি 100 প্যাকেট পাইতাম, কাচ্চি না পাইতাম তেহারি পাইতাম। বাংলাদেশের মতো বরকত কোথাও নাই, সর্বদিক দিয়া বাংলাদেশ নিয়ে তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নিয়ে। আজকে আমরা আগাছা হয়ে গেছি, কেননা এই 3 জায়গার সম্পর্ক আমাদের নাই। মসজিদের সম্পর্ক নাই, মাদারেসের সাথে সম্পর্ক নাই। আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না। মুসলমান এদেরকে কদর করে না, কদর করে না, যার কারণে আজকে আল্লাহ নারাজ। আল্লাহ কি? আল্লাহ কি নারাজ? এই জন্যই মনে হয় বোম ফাটে, নাইলে বোম ফাটার কোনো যুক্তিকতা আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না যে ওইখানে বোম ফাটে কি করে। এই জন্য আসেন তওবা করে ফিরে আসে। 3 জায়গার সাথে সম্পর্ক জুড়ি, নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি, হাত যেন না পাততে হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এক হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত, আল্লাহ একদিন কিয়ামতের দিন একজনকে বলবে, আমি তো খাওয়া চাইছিলাম, তুই তো আমাকে খাওয়াইলি না। তো ও আকাশতে পড়বে, বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে? আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম, খালি খাওয়াইতাম। আল্লাহ চিত্রটা তুলে ধরবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চিত্র দেখা বলবো, আসছিল ওয়াম্মা সাইলা ফালা তানহার, আসছিল তোর কাছে, চাইছিল 1 লোকমা খাওয়া, কিন্তু তুই তাড়ায়া দিছিস। ওই দিন খাওয়াইলে আমাকেই খাওয়ানো হতো। আর আজকে যদি ওই দিন যদি তুই খাওয়াইতি, তাহলে এই যে দেখ জান্নাত আমি তোর জন্য 1 লোকমার বিনিময়ে বানায় রাখছিলাম, কিন্তু তুই খাওয়াস নাই। দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চাঁদা হয়, দুঃখ তো ওইখানেই লাগে যখন মসজিদের জন্য চাঁদা হয়, দুঃখ তো ওইখানেই লাগে যে এখানে আলেমকে ইনসাল্ট করা হয়, আলেমদেরকে নিয়ে বলা হয়। দুঃখ তো ওইখানেই লাগে, নাইলে দুঃখের কোনো বিষয় ছিল না। দুঃখ ওইখানেই লাগে, আলেমদেরকে যখন ছোট করা হয়, দুঃখ ওইখানেই লাগে, নাইলে তো কোনো দুঃখ ছিল না। নাইলে বিত্তশালী কম আছে নাকি? যেখানেই মসজিদের সাইনবোর্ড দেখছে চুপে চুপে আইসা বলতো আমারে বানাইতে দেন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে টাকা কে দিছিল, তো আপনি তো বলতে বাধ্য হবেন আপনি দিছেন, ঠিক না?
তোর ঘরটা তো এত সুন্দর বানাইলি, আমার ঘরটার জন্য গেছিল, ধাক্কা দিয়ে তো বাড়ি করে দিলি। আমরা কি দেখি না? বিক্রমপুরে কি নাই যাদের বাড়িঘর দেখলে চোখ লেগে যায়? এদের কাছে মসজিদের টাকার জন্য গেলে কি বলে আমরা কি শুনি না? দেয় দেয় না যে এরকম না, দেয়, কিন্তু 10টা কথা শুনে তারপরে 50,000-এর একটা বান্ডেল দিয়া দেয়। হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর ঘরটার বাথরুমে তো ছিল 1 কোটি টাকা, তুই আমার ঘরে দিলি 50,000 টাকা, টাকা তো আমিই দিছিলাম, জান্নাত তো আমারই, ওই পাশে যায় দাঁড়া। কি করবেন? আরে বলেন না কি করবেন? রাগ হয়ে গেলেন আমার কথায়? যৌক্তিক না অযৌক্তিক? মাদ্রাসা কার ঘর? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। হাউজে কাউসারে যায় দাঁড়াইতে হবে। সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন? মিজানের পাল্লায় না, প্রথম যাচাই হয়ে যাবে, প্রথম চালনিতে চালবে হাউজে কাউসারে। জ্বর পেটে হাউজে কাউসারের 1 ফোঁটাও যদি যায়, ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। কেননা 1 ফোঁটা হাউজে কাউসার যার পেটে গেছে, ওই পেট জান্নাত ধারণ করার, জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। না না, ওই পেট জাহান্নামে যাইতেই পারে না। সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওটাকে কি করে কন্ট্রোল করি? ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে, বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে, শো শো আওয়াজ করতে করতে। কিন্তু যখনই কুলে আসে তো আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌত দিয়া দিই। যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস, 6 ফিটের একটা মানুষ। আল্লাহ বলে এটাও বুঝে আসে না? তাহলে উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। যদি ওটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে পাহাড়ের সামনে ও মানুষ, তুই কি, তুমি কতটুকু? পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু? বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু? আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা। আরে বলেন না, কাঠটা বক্ষণ করি সারাদিন, অক্সিজেন কান নেন। মানলাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন, কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয়? অক্সিজেন কান নেন? কয় লিটার নেন বলেন না? 550 লিটার নেই। লিটার বোঝেন? লিটার, আরে বোঝেন লিটার? বাজারে তেল কিনতে যান না, 1 লিটার 2 লিটার 5 লিটারের তেলের বোতল থাকে, ঠিক না? 550 1 লিটারের জমা করেন, যতটুক হবে অত লিটার নেন। কাঠটা নেন। হায় হায়, 550 লিটার অক্সিজেন নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, অক্সিজেন নিব যুবক আল্লাহর, আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। অক্সিজেন নিবে আল্লাহর, আর ও মানাবে 31st নাইট। অক্সিজেন নিবে আল্লাহর, আর ওর পোশাক আশাক হবে বেদিনের। আসতেছে দিন, এই জন্যই তো মার খাইতেছি, মার তো এই জন্যই খাইতেছি। শুধু ফিলিস্তিনে তো মার খাইতেছে না, বাংলাদেশও তো মার খাইতেছি, ঠিক না? না কালকে খান নাই মার? হ্যাঁ খান নাই? এত সুখে থাকার পরেও আমরা তো দুনিয়া ঘুরি, আমরা চিনি। বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুকু সুখে আছে, কথায় কথা বলতেছি, কারো বিরুদ্ধে না,
এতটুক সুখে তো ইন্ডিয়াও নাই। আমরা চিনি ওইখানে বৈষম্য আছে, বৈষম্য। উচ্চ উচ্চ ধরনের হিন্দু, মিডিয়াম ধরনের হিন্দু, নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে ওইখানে। উচ্চ বংশের, নিম্ন বংশের। আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই। যদি বৈষম্য থাকতো তাইলে আমি একজন এমপির নাম বলবো, তিনবার এমপি হয়েছে। ও এমপি হয়তো হয় কি করে? ও তো দাস ছিল, দাস। হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস। দাস চিনেন? দাস কাকে বলে? হ্যাঁ, নাম বলেন না। দাস চিনেন? দাস কাকে বলে? বিক্রমপুরের মানুষ দাস চেনেন না আপনারা? কে? আরে না, হিন্দুদের দাস ভিন্ন। হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে, ওরা। ও তিনবার করে কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয়? ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে। তারপরও তো যা গটার কইটা গেছে, এটা আমার আলোচনার বিষয় না। শুধু মনে উঠলো এই জন্য বলতেছি, দুর্দশার শিকার আজকে কেন আমরা? তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় 24 ঘন্টা ভোগ করে কার? আল্লাহটা ভোগ করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহটা ভোগ করবে আর মানাবে 14 তারিখ। আল্লাহটা ভোগ করবে আর ও উদযাপন করবে 31st নাইট। আল্লাহটা ভোগ করবে 24 ঘন্টা। যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন, যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যুবকের বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকা কে দিছে? সম্পত্তিওয়ালার বাহাদুরির উৎস কি? কি? উনি যেরকম বলে আমি এটার মোতাল্লি, মেনা নিলাম, ঠিক আছে। জমিনের মালিক কে বানাইছে? হ্যাঁ, ওনার মোতাল্লি হওয়ার উৎস কি? ব্যক্তির শরীরটা, দেহটা, নামটা, বংশটা, জমিনটা। কি? জমিনের মালিক কে বানাইছে? রাগ হয় না, আমি বুঝাইতে চাইতেছি একটা জিনিস। বুঝের প্রয়োজন, নাইলে এটা সত্য আমাদেরকে মার খাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে আছে, কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো। আর মায়ের এই জন্য খাওয়াবো, এই জন্য খাওয়াবো। হায় হায়, ও মেরে দোস্ত বলেন, ওয়াশিং মেশিন চিনেন? হ্যাঁ, হাতে কাপড় যেইভাবে ধোয়, ওয়াশিং মেশিন কি এইভাবে ধোয়? ও তো মেশিন দিয়ে ধোয়, ঠিক না? ওর ঘুরার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি? হ্যাঁ হ্যাঁ, আপনি কাপড়টার জবান নাই, তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম। কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন? যেন আমি কষ্টের থেকে বাঁচি, ঠিক না? আর কাপড়টা সুন্দরভাবে কি হোক, পরিষ্কার হোক। এই জন্যই তো, দুটা কারণই তো। কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি। আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে, ওয়াশ। আমি হাদিস দিতেছি, ইল্লামিয়া তুবু ফানা তাবিবুহুম। যদি তোমরা আমারটা না মানলে, কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। নির্বাচক কে? কে নির্বাচক? হ্যাঁ, দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয়? আরে মিয়া, দল দেয়। কে দেয়? বহিষ্কার কে করে? শাস্তি কে দেয়? চিরদিনের জন্য বহিষ্কার কে করে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবে নির্বাচিত করছে কে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন, ঠিক না? গরু যেই বেনিফিট নেয়, আপনি কি ওইটা নেন? গরু তো ঘাস খায়া বেনিফিট নেয়, আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন। গরু তো শুধু ঘাস খায়া বেনিফিট নিল, আর আপনি কিটা খান? দুধও খান, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা ছোটবেলা শুনছিলাম, লাউয়ের আগা খাইলো, ডোগা খাইলো, তারপরেও ডুগডুগি বানাইলো।
আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন। গরু তো শুধু ঘাস খায়, মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কে আপনাকে নির্বাচিত করছে? মানুষ হিসাবে সমস্ত জিনিসের ভোগ কে করে? মানুষ করে। সব জিনিসের ভোগ কে করে? হ্যাঁ, আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে আর ইলিশের দাম মজা কত? হ্যাঁ, আপনিও তো স্টিকার লাগায় লাগায় বেচেন পদ্মার ইলিশ, ঠিক না? এখনো তো ইলিশ আছে, ঠিক না? পদ্মায় বৃহস্পতিবারে আইতে দেরি, এগুলা কি সব পদ্মার ইলিশ? পদ্মায় তো চরই চর, ইলিশ আসলো কোত্থেকা? যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে। ও তো কোনোদিন জিজ্ঞেস করে না হোটেল আলারা, পদ্মা তো পুরাটাই চর রে, তুই ইলিশ পাইলি কই বল? আবার বলতেছি পদ্মার ইলিশ। এত বড় মিথ্যা! আমি হোটেল আলাদের ব্যবসায় দশ নামাইতে চাই না, যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি, কিন্তু একটা বিবেকের কথা বলেন, পদ্মায় চর না? না চর না? হ্যাঁ, তাহলে ইলিশ কোত্থেকে আসলো? ইলিশ কি ডাঙ্গায় হয়? ও পদ্মার কয়ে তো বেচে, ঠিক না? তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত। চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত। হাড়িভাঙ্গা তো খায়া দেখলো না কোনোদিন যে ওর হাড়িভাঙ্গায় মজা কত। তো সব ভোগ অধিকার আপনাকে দিলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন কে? হ্যাঁ, আজকে আপনার ভিতরে কতটুকু মানুষত্ব আছে বলেন? আপনি তো বলেন মানুষ আপনি, ঠিক না? হ্যাঁ, মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? সবগুলার নির্বাচক কে? আল্লাহ। তাইলে এইবার বোঝেন আমার কথা, সবগুলার নির্বাচক যখন কে? আরে কে নির্বাচক? সবগুলার নির্বাচক কে? আল্লাহ নির্বাচক। যখন সবগুলার নির্বাচক আল্লাহ, সবগুলার নির্বাচক কে? সবগুলার নির্বাচক কে? এদিকে এদিকে ধ্যান দেন, এদিকে। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমি কথার বিলকুল শেষ জায়গায় চলে আসছি। এই দিকে ধ্যান দেন, এই দিকে ধ্যান দেন। সবগুলার নির্বাচক কে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন। হ্যাঁ, পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই। কয় নম্বর? যেমন খুশি তেমন চলো। কতদিন? যতদিন কণ্ঠনালীতে রুনা আসে, এতদিন কিচ্ছু বলবে না। এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না, এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না। ও বেপরদা চলতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। নাইলে অস্তিত্ব কে দিল? আল্লাহ। আর ও চলবে বিকেনি পড়া? আপনার বিবেককে প্রশ্ন করেন, এটা কি করে সম্ভব হয়? যার হাতে হায়াত, যার হাতে মউত, যার হাতে মউত, যার হাতে হায়াত, সে আপনাকে এই সুযোগ দেয় কি করে? বোঝা গেল প্রথম কথায় চলে যায়, যে নিজেকে মুসলমান ভাবে। আবারও ভালো মতে বোঝেন, যে নিজেকে মুসলমান ভাবে, নিজেকে মুসলমান ভাবে, তার একটা কাজ প্রথমে, কেননা ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। ইসলামকে হারায় না, ইসলামকে ধৈরা রেখা। বোঝেন নাই? ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই কোরআন শুনাইতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামকে ধৈরা রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছতে হবে। কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। বেনিফিট দেখানোর সময় নেই আমার, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন। মানুষ হিসাবে এতটুকুই দেখাই, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টির সেরা। এর চেয়ে বড় বেনিফিট কি চান? মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন।
এর চেয়ে বড় বেনিফিট কি চান? এর চেয়ে বড় বেনিফিট কি চান? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। চলেন একটা আয়াত মনে উঠলো। আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না, শুধু ওরা কাগজে মুসলমান। কাগজে কি? আরে কাগজে মুসলমান বুঝেন? মনে হয় বোঝেন নাই। কাগজে মুসলমান হইল যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। কি মনে হয় বোঝেন নাই? যেইখানে শুধু ধর্ম লিখতে হয় যে ধর্ম কি। আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আসছে ইসলাম। ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম, ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম। ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপে লেখা আসছে ইসলাম। মনে হয় বুঝাইতে পারি না। সে হইল কাগজে কি? কাগজে কি? কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের? ইসলামের। বুঝায় আমি মুসলমান না। ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে, সারাদিন বলতো আমি খোদা 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 খোদা। রাত্রে বলে চুপে যায় না মাঝে সেজদা করে বলতো মালিক কমসে কম আমারটা টিকায় রাখ না, আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা। খোদা তো তুমি, আসল তো তুমি, কিন্তু দাবি তো কইরা ফেলছি, করবোটা কি? কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখো, তুমি বাঁচায় রাখো। তো রাত্রে যে চুপে চুপে কি বলতো? তো ঠিক এরা টকশোতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় কি লেখা আসে চুপে চুপে? চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি দেখেন যে অনলাইনে। তো বেনিফিট দেখাইতেছিলাম কেননা আজকে অনলাইনের যুগ, ঠিক না? কি যুগ? অনলাইনের যুগ না? সবকিছুই তো অনলাইনে, ঠিক না? আমি বয়ান করতেছি সবকিছু কিন্তু অনলাইনে যেতেছে, সত্য তো? তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান। তো দুযোগে একদিন জিজ্ঞাসা করবে, কিরে তুই না অনলাইনে মুসলমান ছিলি, সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি, তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল? তুই তো আমাদের সাথেই খাস, আমাদের সাথে বসস, আমাদের সাথে থাকস, এক দুযোগে থাকি, তোর আর আমার গ্রেডও একই, কোনো উপরে নিচে নাই। তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি, এটা ফায়দা দিল কি তোকে? কি লাভ দিল? কেন লেখলি তুই? হায় আফসোস, ওই দিন আল্লাহর রহমতে এদের জন্য জোশ উঠবে, কসম খোদা, এদের জন্য আল্লাহর রহমতে জোশ উঠবে ওই দিন। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যেই দিন দেখবে জোশ উঠবে, আল্লাহ বলবে জিবরিল এদেরকে বের করে। এদেরকে যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি অনলাইন মুসলমান হইতাম। এটা হলো মুসলমান হওয়ার সর্বশেষ বেনিফিট। বড়গুলা তো বাদই দিলাম, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট একটা বলি, বেনিফিট একটা বলি, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট।